পশু পাখি আমাদের প্রকৃতির এক অনন্য অলংকার। পাখিদের মিষ্টি ডাক, পশুদের সরল জীবন আমাদের জীবনকে সুন্দর ও প্রাণবন্ত করে তোলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজ চলে আসলাম ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশের সবথেকে বড় চিড়িয়াখানা, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। 1950 সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল চিড়িয়াখানাটি। পরবর্তীকালে 1974 সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় এটি। প্রবেশের বাহিরেই পেয়ে যাবেন সব ধরনের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। মোটরসাইকেল 20 টাকা, প্রাইভেট কার 50 টাকা। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রবেশ মূল্য 50 টাকা। প্রবেশের পূর্বে কিছু তথ্য জেনে রাখা ভালো। সাপ্তাহিক বন্ধ রবিবার। কোনো পোষা প্রাণী নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। বাহিরের খাবার নিয়ে প্রবেশ নিষেধ। অটিস্টিক শিশুসহ সকল প্রকার প্রতিবন্ধী শিশুদের প্রবেশ সম্পূর্ণ ফ্রি। টিকিট নিয়ে প্রবেশের পরই রয়েছে তথ্যকেন্দ্র। বিশেষ কোনো তথ্য আদান প্রদানে এই তথ্যকেন্দ্র হতে পারে আপনার জন্য সহায়ক। তথ্যকেন্দ্রের সামনেই দেখতে পাবেন চিত্রা হরিণ। পৃথিবীতে যত প্রকার হরিণের প্রজাতি রয়েছে তার মধ্যে এই চিত্রা হরিণই দেখতে সবথেকে সুন্দর। হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে হাত মুখ ধুয়ে নিতে পারবেন এমন ব্যবস্থা রয়েছে চিড়িয়াখানার কিছু দূর পরপর। এরপর পেয়ে যাবেন চিড়িয়াখানার একটি মানচিত্র, যা দেখে আপনি সহজে ধারণা করতে পারবেন কোথায় কোন প্রাণীর অবস্থান। বানরকে আমার কাছে অতি অবাক করা একটি প্রাণী মনে হয়। যেমন এদের বুদ্ধি, তেমনি মানুষকেও দিতে পারে সীমাহীন আনন্দ। এক দর্শনার্থী ভাই একটি বানরের সাথে দুষ্টামি করছিল। তাতে বানরটি খুব রাগ হচ্ছিল। কিছু পায় না। আল্লাহ দিছে রে আল্লাহ। আত লাগছে? না না আসর দিলে না? আসর দিলে কিন্তু এটা খুব আরো হরে তো বিষাক্ত। দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি খাঁচা, যার মধ্যে রয়েছে বহু প্রজাতির পাখির সমাহার। তার মধ্যে উল্লেখযোগ্য পাখি হল নিশিবগ, গ্রেটার ফ্ল্যামিঙ্গো, পেলিক্যান, কানিবগ, পানকৌড়ি ইত্যাদি। সজারু, এরা নিশাচর প্রাণী। দিনের বেলা মাটির গর্তে থাকতে পছন্দ করে। এদের শরীরে প্রচুর কাঁটা রয়েছে, যা দিয়ে নিজেদের আত্মরক্ষা করতে সক্ষম হয়। চিড়িয়াখানার সবথেকে আকর্ষণীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ বাঘ, যার নাম শুনলেই মনের ভিতর এক আতঙ্কের দোলা দেয়। এটা অতি বিপন্ন প্রজাতি হিসেবে ধরা হচ্ছে। এই খাঁচার ভিতর ছিল আফ্রিকান সিংহ। অনেক ডাকাডাকির পরও তাহার ঘুম ভাঙিল না। তাই হতাশায় তাহার নিকট হইতে প্রস্থান করিলাম। এখানে পেয়ে যাবেন পৃথকভাবে পুরুষ এবং মহিলাদের জন্য নামাজের স্থান। এটা হচ্ছে উট পাখি। যদিও এটাকে পাখি বলা হয়, কিন্তু এটা উড়তে পারে না। এদের দৈহিক ওজন 80 থেকে 120 কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে। বছরে 15 থেকে 40টি ডিম দিয়ে থাকে। একটি ডিমের ওজন 1.5 কেজিরও বেশি হয়ে থাকে।
এটা ফিশিং ক্যাট অর্থাৎ মেসো বিড়াল। এদের প্রধান খাদ্য মাছ, তাই এদের মেসো বিড়াল বলা হয়। এরপর দেখা মিলল বাচ্চাদের বিনোদনের জন্য শিশু পার্ক। এটা জেব্রা। মনে হতে পারে এদের শরীরে শিল্পীর আঁকা রং তুলি দিয়ে সাদা এবং কালো রং করা। অ্যারাবিয়ান ঘোড়া দেখতে খুবই সুন্দর। ঘন্টায় প্রায় 50 কিলোমিটার দৌড়াতে সক্ষম এই অ্যারাবিয়ান ঘোড়া। কমন ইল্যান্ড এটি আফ্রিকার একটি প্রাণী। এটি দেখতে হরিণের মতো হলেও প্রকৃত এটা হরিণ নয়। এটা পৃথিবীর সর্ববৃহৎ এন্টিলোপ। এটি তৃণভোজী এবং স্তন্যপায়ী প্রাণী। জনপ্রতি 10 টাকার বিনিময়ে ঢুকে পড়লাম প্রাণী জাদুঘরে। ঢুকেই চোখে পড়ল বিশাল আকৃতির তিমির কঙ্কাল। ভিতরে ঢুকে চোখে পড়বে বিভিন্ন প্রাণীর মৃত সংরক্ষিত দেহ। রয়েছে সামুদ্রিক কচ্ছপের মৃতদেহ। রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ যা ফর্মালডিহাইড কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করা। প্রাণী জাদুঘর থেকে বের হলেই চোখে পড়বে বিশাল দেহের হাতি। হাতির পাশেই রয়েছে উট। উটকে মরুভূমির জাহাজও বলা হয়। চিড়িয়াখানার অভ্যন্তরে রয়েছে ঈগল রেস্তোরাঁ। এখান থেকে চার্টের নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারবেন বিভিন্ন আইটেমের খাবার সামগ্রী। এটা আফ্রিকান গন্ডার। এটা দেখতে কেউ মৃত বা অর্ধমৃত ভেবে ভুল করবেন না। এটা একটি সুস্থ গন্ডার। এদের পছন্দের কাজ হলো কাদামাটিতে গড়াগড়ি করা। এদের দৃষ্টি অপেক্ষা ঘ্রাণ শক্তি প্রখর। এরা মাত্র 30 মিটার দূরের কোনো বস্তুকেও দেখতে পায় না। গাধা প্রশস্ত খুরযুক্ত শক্তিশালী প্রাণী। এরা মরুভূমিতে বসবাসের উপযুক্ত। জিরাফ বসবাসরত প্রাণীদের মধ্যে সবথেকে লম্বা এবং বড় প্রাণী। এরা একসঙ্গে প্রচুর পরিমাণে পানি গ্রহণ করতে পারে। নীল ময়ূর। ময়ূরকে সর্বভুক প্রাণী বলা হয়। লামা এটি উটের পরিবারভুক্ত এবং শান্ত স্বভাবের প্রাণী। ইম্পোলা পুরুষ প্রাণীর শিং থাকে যা 90 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এরা ভালো লাফাতে পারে। এখানে আছে ভুবনচিল, সাদা কাক, কুড়াবাজ সহ বেশ কয়েকটি প্রজাতির পাখি। জলহস্তি। জলহস্তি হল স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রাণী। এরা বিশাল দেহের অধিকারী। এদের দেহের ওজন 3000 কেজিরও বেশি পর্যন্ত হয়ে থাকে। এরা দিনের বেলায় পানিতে ডুবে থাকতে পছন্দ করে। লোনা পানির কুমির। এদের সাগরে দেখা যায়। দিনের বেলায় তীরে এসে রোদ পোহায়। এখানে রয়েছে অজগর সহ বিভিন্ন প্রজাতির সাপ। যদিও সাপগুলো খাঁচা এবং গ্লাস দিয়ে আটকানো এবং ভিতরে কোনো লাইটের ব্যবস্থা নেই, তাই স্পষ্ট দেখা যাচ্ছে না।
কালো গলা বক দেখতে খুবই সুন্দর। ওর সাথে কথা বলে মনে হচ্ছিল ও আমাকে বলছে, আমাকে নিয়ে যাও তোমার সাথে। দিন দিন পৃথিবী থেকে অনেক প্রাণী বিলুপ্ত হতে যাচ্ছে। বাঘ, গন্ডার, হাতির মতো অনেক প্রাণী শিকার ও বনভূমি ধ্বংসের কারণে হারিয়ে যাচ্ছে। যদি আমরা এখনই সচেতন না হই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম শুধু বইয়ের পাতায় এসব প্রাণীদের দেখতে পাবে। তাই বন সংরক্ষণ ও শিকার প্রতিরোধে আমাদের সচেতন ভূমিকা পালন করা উচিত। এই আশা ব্যক্ত করে আজকের মতো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।